নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আজকে আমি ভিন্ন রকম, প্রত্যেক দিন তো মাছ মাংস ডিম বাড়িতে তো লেগেই থাকে দুবেলায়। আমি আজকে মাছ মাংস ডিম কোনো কিছু করব না, বাড়িতে যা সব রকম যে সবজি আছে ওই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। ওই তরকারি দিয়েই মানে এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। তবে চলুন, আমার মায়ের হাতের সেই 5 রকম সবজির তরকারি আমি ছোটোবেলায় খেয়েছিলাম, সেইটাই আজকে আমি রেসিপিটা তৈরি করছি। তবে চলুন, সব রকম সবজি দিয়ে একটা তরকারি। সব রকম সবজি আমি যে সবজিগুলো কেটে নিয়েছি, এখানে আছে পটল আছে, আর সজনে ডাঁটা আছে, কুঁদরোই আছে, আর চিচিঙে আছে, আর মশলা ফোড়নের জন্য আমি এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর টমেটো। আর এর মধ্যে আছে সবজি, আলু আছে আর কচু আছে। আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপর যে সবজিগুলো কাটা ছিল আমি এক এক করে সব রকম আলাদা আলাদাভাবে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি যে কুঁচানো যে পটলটা ছিল, পটলটা আমি ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আরও যে সবজিগুলো আছে আমি এক এক করে ভেজে নেব। এরপর কুচানো যে চিচিঙেরা ছিল আমি এটা ভেজে নেব। কুচানো যে কুঁদরোই ছিল সেটা এর সাথে দিয়ে দেবো। এগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন, এখানে আমি চিচিঙে আর কুঁদরোই ভাজতে দিয়ে দিয়েছিলাম, আমি হালকাভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। ওই কোড়ার তেলেতেই এখানে আলু ছিল, এরকমভাবে আলুগুলোকে আমি কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আর কিছু কচু ছিল, কচুটা আমি দিয়ে দেবো। আলু আর কচুর সাথে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। আলুগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব, আলু আর কচুটাকে তুলে নেব। দেখুন, এবার সজনে যে ডাঁটাটা কুটানো ছিল এটাকে আমি ভালোভাবে হালকাভাবে ভাজবো। এটাকে বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তাই একটু হালকা নাড়াচাড়া করে তুলে নেব। দেখুন, ডাঁটাটা আমি তুলে নেব। এবার বেশি ভাজলাম না, হালকা ভাজলাম। যদি বেশি করে ভাজতাম তার ডাঁটাটা ঝাল ঝাল আর তেতো তেতো হয়ে যেত। এরপর যে তরকারিটা করবো বলেছিলাম, কিছুটা ডালের বড়ি আমি এটা ভেজে নেব। এবার সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবং ডালের বড়িটাও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা করার জন্য দুটো তেজপাতা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আগে থেকে বলেছিলাম কুচানো পেঁয়াজ আর টমেটো আছে, এটাকে ভালো করে ভেজে নেবো। এই মশলার মধ্যে আদা জিরে আর পাঁচ মিশালি যে বাটনাটা হয় এটা আমি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি হাফ চামচের মতো লবণ দিচ্ছি, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, খুব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আরও কিছুটা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এরপর সামান্য পরিমাণে জলটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেব। মশলাটা এদিকে কষানো প্রায় হয়ে এসছে। এবার যে সবজিগুলো ভাজা ছিল এই সবজিগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষাবো।
দেখুন সব রকম সবজিগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করব। দেখুন ভালোভাবে আলু সব রকমের সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার যে ভেজে রাখা যে বড়িটা ছিল, আমি ভেজে রাখা বড়িটা এতে দিয়ে দেব। এই মশলার মধ্যে মানে তরকারির মধ্যে বেটে রাখা যে সর্ষে, সাদা সর্ষে, এটা দিয়ে দেবো। দেখুন সব রকমের সবজি দিয়ে আমার একটা তরকারি বানানো হয়ে গেছে। আপনারাও চাইলে একটু বাড়িতে বানিয়ে দেখবেন। দেখবেন যে মাছ, মাংস, ডিম খেতে লাগবে না। এই সব 5 রকমের যে সবজি, এই সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করুন। দেখবেন যে এক থালা ভাত এমনিতেই খেয়ে নেবেন। তবে চলুন আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকু কামনা করি।